তো ধস্তাধস্তির চিহ্ন সেমিনার রুমে তথাকথিত ঘটনাস্থলে মেলেনি। তথাকথিত সেই ঘটনাস্থলে যেটা পুলিশ চিহ্নিত করেছিল, পরীক্ষা করে আদালতের রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে সিএফএসএল রিপোর্ট আলাদা হচ্ছে। সেমিনার কক্ষটায় কিও চেঞ্জ হয়েছে। দেখুন, প্রথম দিন থেকেই আমরা সেখানে ছিলাম লড়াইয়ের ময়দানে। আমি, সজল ঘোষ এবং কৌস্তব বাগচি আমরা সেদিন সন্ধ্যে থেকে ছিলাম এবং তারপরে মানে টিল ডেট আমরা অভয়ার বাবা মার পাশে দাঁড়িয়ে আছি, আমাদের পার্টি দাঁড়িয়ে আছে। প্রথম দিন থেকে আমরা এই কথাটাই বলেছি যে যেখানে অভয়ার বডিকে রাখা হয়েছিল সেটা ক্রাইম সিন নয়, কোথাও থেকে তুলে নিয়ে এসে তাকে সেখানে রাখা হয়েছিল। এবং আমরা বারবার বলেছি যে কেন দুদিনের মাথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে, হেলথ মিনিস্ট্রির নির্দেশে, মানে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে যে বাথরুম, মানে আজকে 200 মিটার দূরে যে বাথরুম গুলো ছিল সেগুলোকে ভেঙে ক্রাইম সিনের, ক্রাইম হবার 9ই আগস্ট ক্রাইম হয়েছে, 10th আগস্ট থেকে ভাঙাভাঙি শুরু হয়ে গেল। বছরের পর বছর, 14 বছর কেটে গেছে, ডাক্তারবাবুদের বাথরুম নেই, ডাক্তারবাবুদের আরজি করে ডাক্তারবাবুদের কোনো রেস্টিং এরিয়া নেই। অথচ অভয়ার বডি যেখানে পাওয়া গেল তার দুদিনের মধ্যে ওদের কাজ শুরু করতে হলো। প্রথম থেকে আমরা সন্দেহ বলেছি, সন্দেহ পুরো পুরো অ্যাক্টিভিটি সন্দেহজনক। এবং এই অ্যাক্টিভিটি মুখ্যমন্ত্রী জানেন না তা নয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 6টার পরে পোস্টমর্টম হয়েছে। আমরা প্রশ্ন তুলেছি কেন, উনি তো আইনজীবী। মুখ্যমন্ত্রী বলেন উনি আইনজীবী, তাহলে 6টার পরে পোস্টমর্টম হয় না উনি জানতেন না? মুখ্যমন্ত্রী বলেছেন আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, আমি বিনীত গোয়েলের সাথে বারবার কথা বলতে বলতে আসছিলাম। কেন আপনি বডি প্রিজার্ভ করেননি? সুতরাং আজকে ফরেন্সিক ডিপার্টমেন্ট যে কথাগুলো বলছে সেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি। আমরা বিচার চাই, তাই এখনো এই ব্যাচ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের বিচার চাই, সিবিআই বিচার দিক, যে বিচার দিক, আমাদের দেখার দরকার নেই, আমাদের বিচার চাই। কোথায় হয়েছিল, কোথায় খুন করা হয়েছে? যে বাথরুম গুলো ভাঙা হয়েছে সেখানে খুন করা হয়েছিল, নাকি অন্য কোথাও খুন করা হয়েছিল? খুন করে এনে সেখানে বডিটাকে রেখে দেওয়া হয়েছে। শুধু মাথার পিছনে রক্ত আর শুধু বডির পিছনে রক্ত হতে পারে? এতগুলো, তার হাড় ভেঙে গেছে, তার পেলভিক বোন ভেঙে গেছে, তার গলার হাড় ভেঙে গেছে, হতে পারে না কোনোদিন? সুতরাং এই সম্পূর্ণ জিনিসটা, এবং আজকে বলা হচ্ছে সিবিআই কেন চার্জশিট দিতে পারছে না। কেন সিবিআই চার্জশিট দেয়নি? সিবিআই চার্জশিট দিতে পারেনি কারণ স্টেট গভর্নমেন্টকে এনওসি দেওয়া দরকার। যখন স্টেট গভর্নমেন্টের স্টেট এমপ্লয়িকে অ্যারেস্ট করা হয়, যেরকম ডক্টর সন্দীপ ঘোষ, যেরকম টালা থানার ওসি, এনওসি দিতে হবে মমতা ব্যানার্জির সরকারকে। মমতা ব্যানার্জির সরকার আজ এনওসি দেয়নি বলে আজকে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। শুধু শুধু সিবিআই কে দোষ দিয়ে লাভ নেই, সিবিআই এর দোষ আছে। কেন সিবিআই এত কোনো কিছু বার করছে না? আমরা বসে আছি তার জন্য। কিন্তু সম্পূর্ণভাবে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম দিন থেকে। সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে 6টার পরে পোস্টমর্টম করে বাবা মাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, মুখ বন্ধ করার চেষ্টা করে মুখ্যমন্ত্রী এই কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের জানা নেই কেন, কেন কেন উনি এটা করছেন সেটা আমরা জানি।